প্রিয় দর্শক, এখানে দেখতে পারতেছেন মজলুম ফিলিস্তিনির উপর ইসরায়েলের ব্যবহৃত হামলার প্রতিবাদে মানববন্ধন চলতেছে। বালুয়া চৌমনি, রামগঞ্জ, লক্ষ্মীপুর জেলা থেকে।
সম্পাদক জনাব ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আজকে আমরা সবাই সুস্থভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছি। এজন্যই মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। কারণ ঠিক এই মুহূর্তেই আমার মুসলমান ভাই বোন অর্থাৎ তাদের রক্তে রঞ্জিত ফিলিস্তিনের আকাশ বাতাস এই ইসরায়েলের বর্বরোচিত হামলায় গ্রেনেডের আঘাতে আমার ভাইয়ের লাশ আজ ক্ষত বিক্ষত। তাই আমাদের হৃদয় আজ রক্তাক্ত। তাই সে রক্তাক্ত হৃদয় নিয়ে আমরা প্রত্যেকের অবস্থান থেকে এখানে দাঁড়িয়েছি। কারণ আমার ভাইয়ের উপর আঘাত মানে আমার বুকে আঘাত, একজন মুসলমানের বুকে আঘাত মানে আরেকজন মুসলমানের রক্তে আঘাত। তখনই আমরা মুসলমান দাবি করতে পারবো যখন একজন মুসলমানের উপর হামলা হইলে আমার হৃদয় কাঁপবে, আমার হৃদয় নাড়া দিবে, তখনই বুঝবো আমি একজন মুসলমান, আমার ঈমান ইনশাআল্লাহ আছে। তাই আজকে এই ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপর সেই ইহুদি নেতানিয়াহু কর্তৃক যে বর্বরোচিত হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি নেই, ঘর নেই, সব মাটির সাথে ধুলার সাথে মিশে গেছে। আমাদের প্রথম কাবা আল আকসা আজ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তাই আমরা আজকে আলুয়া চৌমুহনী বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করেছি। কারণ আমাদের যতটুকু তৌফিক রয়েছে, যদি আমাদের তৌফিক থাকতো তাহলে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিন গিয়ে হইলেও এই মুসলমানদের পাশে দাঁড়াতাম। কিন্তু আজকে আমাদের অবস্থান থেকে আমরা দাঁড়িয়েছি। এছাড়াও হচ্ছে আরেকটু কথা হচ্ছে, আপনারা দেখবেন বিভিন্নভাবে ফিলিস্তিন মুসলমানদের উপর তাদের জন্য বিভিন্ন দান সংগ্রহ করা হয়। আপনারা সেটা আপনারা দেখে শুনে যেটাকে বিশ্বস্ত মনে হবে এমন জায়গা তাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিবেন। আর সারা বাংলাদেশে ইসরায়েলে যেসব পণ্য রয়েছে দেখে শুনে বুঝে যাচাই করে ওইসব পণ্যগুলা বর্জন করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। কারণ আমরা যদি এখনো মুসলমান হয়ে ইসরায়েলের পণ্য কিনি, এই পণ্যের লভ্যাংশ দিয়ে তারা ওই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপর হামলা করে। তাই আমাদের উচিত একজন মুসলমান হিসেবে সকল ইসরায়েলি পণ্য বয়কট করা। কিন্তু আবার দেখে শুনে করতে হবে। আপনি কয়দিন আগে দেখেছেন ঢাকায় বিভিন্ন শোরুমে হামলা হয়েছে। আমরা কেমন মুসলমান
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের বাজারের সম্মানিত ব্যবসায়ী ভালোবাসা চৌমনি জামে মসজিদের সম্মানিত বেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মাইনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মানববন্ধন এবং প্রতিবাদ আয়োজন করা হয়েছে। আজকে আমাদের এখানে মুসলমান হিসাবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিন এদের পাশে দাঁড়ানো এবং এদেরকে দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করে, এদের পণ্য বয়কট করে এবং এদের প্রতি ঘৃণা রেখে আমরা আমাদের মুসলমান ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং এদের জন্য বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীর থেকে কোনো জায়গা যদি খসে যায়, তুমি যদি রক্তাক্ত হয়ে যাও, তুমি যদি সেটা কষ্ট পাও, তুমি বুঝবে তোমার শরীরের একটা অংশ কেটে যাওয়ার পর যেরকম তোমার কষ্ট হয়, তোমার ঠিক তেমনিভাবে সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুসলমান কোনো রকম অত্যাচারের শিকার হলে তেমনিভাবে তুমি কষ্ট পাবে। এটা হচ্ছে তুমি মুসলমান হিসাবে তোমার দায়িত্ব এবং সেইভাবে তুমি ব্যতীত হওয়া, এটাই হচ্ছে তুমি মুসলমান হিসাবে তোমার নৈতিক একটা বিশ্বাস স্থাপন এবং তুমি মুসলমান হিসাবে ব্যতীত হওয়া এবং অন্তর থেকে ঘৃণা করা ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের যারা মুসলমানদের উপরে বিনা অপরাধে অত্যাচার অবিচার করে যাচ্ছে। ফিলিস্তিনের আমাদের ভাই, আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে বিভিন্নভাবে ক্ষুধার যন্ত্রণায়, বিভিন্নভাবে তারা অত্যাচারের শিকার, মা বোনেরা বিভিন্নভাবে আজকে অসহায় অবস্থায় তারা তাদের ঘর বাড়ি ছেড়ে বিভিন্নভাবে খাওয়া খাদ্য নিয়ে যথেষ্ট কষ্টের ভিতরে এবং প্রচুর তাদের ভিতরে বেদনা দেখা যাইতেছে, তারপরও তাদের মুখে একটাই কথা, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের ঈমানকে মজবুত করো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকসার কথা বলে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকসায় অবস্থান করেছেন এবং যেই মাটিকে পবিত্র মাটি হিসাবে আখ্যায়িত করেছেন, আমরা যেন আমাদের ফিলিস্তিনবাসী আমরা সেই আকসাকে রক্ষা করতে পারি এবং ফিলিস্তিনের সেই পবিত্রতা রক্ষা করতে পারি, এই জন্য তারা যুদ্ধ করে যাচ্ছেন। আজকে না জানি গতকালকেও একটা ভিডিও ফুটেজ দেখেছি, যেভাবে মুসলমান উপরে হামলা হচ্ছে, মুসলমানের কোথায় যাচ্ছে তো তাদের শরীরের কোন অংশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরা লাশটা পর্যন্ত এক একটা অংশ এক এক জায়গায় ছড়ে ছিটে বিভিন্নভাবে আছে। আমরা মুসলমান হিসাবে আমরা তাদের পণ্য, এক নম্বরে আমরা তাদের পণ্যগুলি বয়কট করতে হবে। আমি বলবো যে আমার একটা পণ্য বয়কটে কি আসবে আর যাবে না, আপনি আপনার দায়িত্ব থেকে, আপনি আপনার জায়গা থেকে একটা টাকাও যদি আপনি তাদের বিরুদ্ধে অবস্থান করতে পারেন, এটাই হবে আপনার ইমানি দায়িত্ব। তো আমরা সকলেই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা যেহেতু তাদের কাছে গিয়ে সহযোগিতা করার কোনো অবস্থান আমাদের নেই, সেই অবস্থা আমরা সৃষ্টি করতে পারি নাই, সেই হিসাবে আমরা প্রত্যেক নামাজের পরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের গুনাহ মাফ চাইব যে আল্লাহ আমাদের গুনার কারণে আজকে আমাদের মুসলমান ভাইরা কষ্ট পাইতেছে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সেইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এবং কিছু দান খয়রাত করতে হবে এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ইস্তেগফার করে, দুরূদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করতে হবে। মুসলমানের কাজ হচ্ছে মুসলমানের জন্য দোয়া করা। আমরা সেই ইমানি দায়িত্ব থেকে আমরা সকলেই বেশি বেশি করে নামাজের পর বিভিন্নভাবে নফল নামাজের বিনিময়, কোরআন তেলাওয়াতের বিনিময়, বিভিন্ন দান খয়রাতের বিনিময় তাদের জন্য দোয়া করা। আজকের এই মিছিল এবং এই মানববন্ধনের আয়োজন আমাদের বাজার কমিটির পক্ষ থেকে করা হয়েছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইব যে তারা ইমানি একটা দায়িত্ব পালন করেছে এবং এই বাজারের উন্নয়ন কল্পে তারা যেন সর্বপ্রকার সহযোগিতা করতে পারে, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ, এই
আশাবাদ ব্যক্ত করি আমি আমার এখানেই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু ফিস লাইন সুন্দর দেখা যাবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের বালুয়া চৌমুহনী বাজার ব্যবস্থা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব জামিল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের বালুয়া চৌমুহনী বাজারের এবং কাদের প্রবেশপুর সহ বাজারের উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলিম ও মানবিক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমরা আমার পূর্ব বক্তাগণ এবং আমাদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলে গেছেন যে আমরা আসলে আমাদের জায়গা থেকে ওই গাজাতে গিয়ে সরাসরি যুদ্ধ করে বা সরাসরি কোনোভাবে আমাদের যেহেতু সহযোগিতা করার শক্তি বা সামর্থ্য আমাদের নাই, আমাদের অন্তত পক্ষে তাদেরকে ঘৃণার মাধ্যমে অথবা এই পণ্য বয়কটের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদটুকু জানাতে পারবো। অন্তত এই প্রতিবাদটুকু যদি আমরা এই প্রতিবাদের মাধ্যমে পণ্য বয়কটের মাধ্যমে এবং ঘৃণার মাধ্যমে জানাইতে পারি, এটাই অন্তত আল্লাহর পক্ষ থেকে এইটুকু আমরা বলতে পারবো যে আমরা মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের পাশে অন্তত এইটুকু করে পাশে ছিলাম। তো সবাই সেটা করব। নামাজের পরে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের এবং ওই অসহায় শিশুদেরকে যেভাবে তারা পৈশাচিক অবস্থায় জীবন দিতে হচ্ছে, যারা তাদেরকে মেরে ফেলতেছে, তাদের ব্যাপারে আর কি বলবো। আপনারা এখানে মানে তাদের ব্যাপারে যে কিভাবে ঘৃণা প্রকাশ করবে সেই ঘৃণাই সেটাই জানা নেই আমাদের। আপনারা দোয়া করবেন। তবে ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের বাজারের জনসাধারণের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো, বাজার ব্যবসায়ীরা আপনারা আজকের পর থেকে যেটুকু আছে সেটুকু ধীরে ধীরে শেষ হওয়ার পর নেক্সট আর কোনো রকম ইসরায়েলি পণ্য আপনাদের দোকানে তুলবেন না এবং আপনারাও নিরুৎসাহিত করবেন অন্যদেরকে পণ্য ক্রয় করার জন্য। এবং জনসাধারণের যে প্রতি অনুরোধ থাকবে আপনারাও একইভাবে পণ্য ক্রয় থেকে নিরুৎসাহিত হবেন, অন্যদেরকেও নিরুৎসাহিত করবেন। এভাবেই আমাদের অন্তত আমাদের ঘৃণাটা আমরা প্রকাশ করতে পারবো পণ্য বয়কটের মাধ্যমে। তো আমাদের বালুয়া চৌমুহনী বাজার ব্যবস্থা কমিটিকে আমিও আবারও ধন্যবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। এইভাবে ভালো কাজের সাথে মানবিক কাজের সাথে সবসময় যাতে বালুয়া চৌমুহনী বাজার কমিটি থাকে সেই জন্য সবাই দোয়া করবেন। শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামিল চৌধুরী ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 60 লাখ ইহুদি হত্যা করেছিলেন। কি বলেন? মাত্র 4,500 ইহুদি ছড়িয়ে ছিটিয়ে ছিল সারা বিশ্বে। সেখান থেকে তাদেরকে ফিলিস্তিনের রিফিউজির মতো থাকতে দেওয়া হয়েছিল। তাহলে ফিলিস্তিন কি আমাদের মুসলমানদের না ইহুদিদের? সবাই বললাম মুসলমানদের না ইহুদিদের? আজকে আমাদের সেই নবী রাসূলদের বাসভূমি 7 জন নবী এসেছেন ফিলিস্তিনে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে 7 জন নবী আমাদের ফিলিস্তিনে এসেছিলেন। এই ভূমি এই মাটি আমাদের মুসলমানদের। তাই আমাদেরকে যে যার অবস্থান থেকে আমাদের মাটি আমাদের দেশ আমাদের মুসলিমদের মাতৃভূমিকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ইমানের সর্বনিম্ন দাবিতে হলেও আমরা আমাদের মুসলমানদের ফিলিস্তিনি মজলুম ভাইদের পক্ষে সবসময় দাঁড়াবো, ঠিক কিনা? পাশাপাশি আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কটের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে কেউ কারো দোকানে হামলা নয়, মালামাল লুট নয়, বন্টন নয়, বরং সামাজিক একটা বিরূপ একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করব। সর্বশেষ এ পর্যায়ে আমাদের আজকের এই মিছিল এবং মানববন্ধন সমাপ্তি ঘোষণা করবেন বালুয়া চৌমুহনী বাজার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন টিপু ভাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।